আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মাই গডনেস, মানে মন্ত্রীর খুনের চেষ্টার দায় তো সবার আগে আমাদেরকেই ধরবে পুলিশ। তুমি তো আছোই আমার রক্ষা কবচ। শ্যামলী, জানো আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমার সামনে বসে আছো, আমার বুকে তোমার মাথা ছিল। আজকের পর থেকে আমি তোমাকে একটু আমার কাজ ছাড়া করবো না। সারাক্ষণ তুমি আমার চোখের সামনে থাকবে। তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না। তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাবো। আমাকে না বলে কোথাও যাবে না। একটু কোনো ক্ষতি অ্যাকসেপ্ট করতে পারবো না শ্যামলী, পারবো না অ্যাকসেপ্ট করতে। অনিকেত, তোমাকে না আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বলো। এই যে মিশমশাইকে মারার যে ষড়যন্ত্রটা করা হয়েছিল, এর পেছনে না মন্দারের হাত রয়েছে। এই সব কিছুর জন্য ও দায়ী। কি বলছো তুমি? আর তুমি শিওর হচ্ছ কি করে? দেখো, আমি প্রথম থেকেই ওকে নজরে নজরে রেখেছিলাম। কি হলো ব্যাপারটা? কেকের আইসিংটা এভাবে ঘেটে গেল কি করে? তার মানে তোমার কথা অনুযায়ী তো ও তাহলে মন্দার নয়, ও রঘু। না, ও মন্দার, ও রঘু নয়। কি বলছো? এটা কি মানে মন্দার এই সব কাজগুলো করেছে? আর তোমার কাছে কি প্রুফ আছে যে ওই মন্দার? প্রুফ আছে আমার কাছে। শোনো, আমি যখন ওই বোমটা কেক থেকে বের করে জলের মধ্যে ফেলে দিলাম, তারপর চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেল, আমি দেখলাম সবাই চেঁচামেচি করছে, চিৎকার করছে। হঠাৎ দেখি মন্দার সেখানে নেই, ও বেরিয়ে গেল। আমি ওর পিছু নিলাম, ওকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করলাম যে এই কাজটা কে ঘটিয়েছে। আর তখন তোর এত কথা না আমি শুনবো না, বুঝতে পেরেছিস? জানাও না। উত্তর না দিয়ে কোথাও যাবি না তুই। আমার প্রশ্ন তার মানে এ রঘু নয়, এ মন্দারই। তুমি বলছো মন্দার সব ভুলে গেছে, কিন্তু শ্যামলী তাও তো হিসাব মিলছে না। মানে ওই যে ওই গ্যারেজের বয়স্ক ভদ্রলোক, উনি আমাদের কি বলেছিলেন? উনি বলেছিলেন যে এই রঘু আন্না ভাইয়ের সঙ্গে গত 10 বছর ধরে কাজ করছে। না, হিসাব মিলছে না, হিসাব মিলছে না শ্যামলী। হ্যাঁ, আমার এই কথাটা মাথায় আছে অনিকেত। আমিও একবার ভাবলাম এই কথাটা। আসলে কি বলতো, এর পেছনে না অনেক বড় গল্প রয়েছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু একটা জিনিস আমার কাছে একদম পরিষ্কার, যে আমাদের মন্দারের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আর ওই আন্না ভাই মন্দারকে রঘু সাজিয়ে ব্যবহার করছে। আর আমার কি মনে হয় জানো তো, এই মন্ত্রীকে মারার প্ল্যানটাও না ওই আন্না ভাইয়ের। রঘুকে দিয়ে কাজটা করানোর চেষ্টা করেছিল। আচ্ছা, এই জন্যে ওই বার্থডে বাড়িতে আসার জন্যে। ও মাই গড। আচ্ছা, এরকমও তো হতে পারে যে ওই রিনিকে বাঁচানোর পুরো প্ল্যানটা যেটা ও করেছে, এটা পুরো একটা ট্র্যাপ, একটা গিমিক। আর এটা দিয়ে ও মন্ত্রী ক্লিন চিট পেয়ে গেল, আর ওর ওই বার্থডে পার্টিতে ঢোকার অ্যাক্সেসটা তৈরি হয়ে গেল। একদমই তাই, একদম ঠিক বলছো। আমারও এটাই মনে হচ্ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। সবার আগে আমাদের মন্দারের স্মৃতি ফেরাতে হবে, যেভাবেই হোক। তুমি আর মন্দার করো না তো, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তুমি কি করে যে এখনো মাথা ঠান্ডা রেখেছো আমি না বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে ওকে না চাপকে একদম বাড়ির থেকে বার করে দিই, ওকে পুলিশের হাতে দিয়ে দেওয়া উচিত ইমিডিয়েটলি। ও কিছুই বুঝতে পারছে না, সবই ওকে আন্না ভাই করাচ্ছে। ও নিজের কোনো বোধ নেই। হ্যাঁ, সবই ওকে দিনে যান। আর এই যে আমার বোনের সঙ্গে যেটা করছে, রোয়ের সঙ্গে প্রেমে নাটক করছে। ও কি করছে ওখানে? আর আমার তোমার সঙ্গে কি করছে? ভালো সাজছে।
একবার ভালো সাজছে, তারপর একবার কিছু খারাপ কিছু করছে, আবার ক্ষমা চাইছে। মানে আমি এই আমাদের প্রিয়ার সঙ্গে যেটা করেছে সেটার কথা বলছি। আর মাউথের গানটা, হ্যাঁ মন্দার তো মাউথের গান বাজাতে পারতো, আমরা তো জানি। সেই তো মাউথের গান বাজাচ্ছিল, আমরা তো দেখলাম। এটাও নাটক। শ্যামলী, আমার সব গুলিয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। মন্দার কোথায়? আমি জানি না, আমি যখন ফার্স্ট এড বক্সটা আনতে গেলাম তখন তোকে দেখতে পেলাম না। এই আমি সন্দেহ করছি ভেবে পালিয়ে গেল না তো? শ্যামলী, আমি ভাবছি অন্য কথা। পুলিশের হাত থেকে বাঁচিয়ে আমরা মন্দারকে এই বাড়িতে এনে আশ্রয় দিয়েছি। রিনিকে বাঁচানোর জন্য মন্ত্রীর কাছ থেকে মন্দার ক্লিন চিট পেয়ে ওই বার্থডে পার্টিতে গেল। ওই বার্থডে পার্টিতেই মন্ত্রীর উপর হামলা হলো। মানে এবারে আজকে পুলিশ কমিশনার ওখানে যাবেন, আরো অন্যান্য অফিসাররা ওখানে আছে। মানে সবাই তো মন্ত্রীর কথা শুনবে না। মানে এবার এই হামলার পরে, আমি জানি হামলার পরে মন্দারের প্রসঙ্গ উঠবেই শ্যামলী। হ্যাঁ সে তো উঠবেই, কিন্তু অনেকে। কিন্তু কি, তুমি একটা কথা বুঝতে পারছো না শ্যামলী? মানে এই যে তুমি যেভাবে মন্দারকে সাসপেক্ট করছো, আরে পুলিশও তো করবে। আর ওর দলের লোকেরা, মন্দারের দলের লোকেরা যদি একবার মুখ খুলে দেয়, ব্যাস সোনায় সোহাগা। আমরা পুলিশের থেকে বাঁচাতে মন্দারকে আমাদের বাড়িতে শেল্টার দিয়েছিলাম। আমরাই ওকে নিয়ে গেছি মন্ত্রীর বার্থডে পার্টিতে। মানে মন্ত্রীর, মাই গডনেস, মানে মন্ত্রীর খুনের চেষ্টার দায় তো সবার আগে আমাদেরকেই ধরবে পুলিশ। না শ্যামলী, ব্যাপারটা কতটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো? তুমি একটু শান্ত হও অনিকেত, এখানে বসো, আগে বসো এখানে, মাথাটা ঠান্ডা করো। এইভাবে আগে থেকে এত কিছু ভেবে নিয়ে মাথা খারাপ করো না, শান্ত হও একটু। শ্যামলী, তুমি ভালো করে ভেবে দেখো, তুমি বুঝতে পারছো না বিষয়টা। মন্দারের সঙ্গে আমাদের লিঙ্কটা এখনো অবধি কমিশনার এবং বাকি অফিসাররা জানে না বলে আমাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু কালকে তো সব জানতে পারবে। তখন শুধু তোমাকে আমাকে নয়, এই জোড়াবাড়ির প্রত্যেকটা লোককে নিয়ে গিয়ে জেলে পুরবে। তখন কি করবো? না শ্যামলী, আমি কোনো রিস্ক নিতে পারবো না। ও রঘু হোক আর মন্দার হোক, ও যেই হোক, ওকে এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। আই এম ভেরি সরি। ও যদি মন্দারও হয় তাহলে ওকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। ও এখনো ফেরেনি না, ও যদি ফিরেও আসে না, যদি ফিরে আসতে চায়, আমি ওকে তখন ধাক্কা মেরে বাড়িতে বার করে দেবো। কিন্তু ওকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। তোমার আমার এই বাড়ির কারো ক্ষতি আমি হতে দেবো না। আমি কিছুতে থাকবো। অনেকে দাঁড়াও, আমার কথাটা একবার শোনো। আমি তোমার চিন্তার কারণটা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার তোমার বোনের কথা ভাববে না? বলো। রোহিণী দিদির জন্য মন্দারকে ফিরিয়ে আনাটা খুব দরকার গো অনিকেত, খুব দরকার। আর তার থেকেও বড় কথা, যখন আমরা জানতে পেরে গেছি যে ওই আসল মন্দার, আমাদের মন্দার, তখন ওকে পুরনো জীবন ফিরিয়ে দেওয়া আমাদের কর্তব্য অনিকেত।